ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر স্থল ভাগে এবং জলভাগে যত ধরনের ফাসাদ বা বিপর্যয় হয় বিমা কাসাবাত আইদিন নাসি মানুষের কর্মফলে হয়ে থাকে। সুবহানাল্লাহ। আসলে একটু চিন্তা করলে আমরা দেখি, এই বিপর্যয়গুলো জলে বা স্থলে, পানির ভিতরে, মাটির উপরে যে বিপর্যয়গুলো, এগুলো তো মানুষই সৃষ্টি করে, ঠিক কি না? বিপর্যয় সৃষ্টি হয় মানুষের দুই ধরনের কারণে, এবং দুই ধরনের কারণ সব মিলে দেখা যায় দুটোই হলো অপরাধ বা গুনাহের কারণে, ঠিক কি না? গুনাহ দুই ধরনের, একটা হলো হুকুকুল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, অপরটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। বান্দার হক, আল্লাহর হক নষ্ট করাটা যেমন গুনাহ, তদ্রূপ বান্দার হক নষ্ট করাটাও কি গুনাহ। আল্লাহর হক নষ্ট করার দ্বারায় যেমন জমিনে এবং পানিতে, স্থলে এবং জলে বিপর্যয় হয়, বান্দার হক নষ্ট করার কারণেও কি হয়? জলে স্থলে বিপর্যয় হয়। কত মিসাল দেব, ভুরি ভুরি মিসাল উদাহরণ রয়েছে হাদিস শরীফের মধ্যে। যেমন দেখুন, হকুল ইবাদটাই আগে নিয়ে আসেন। যেমন মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে শুরুতেই রয়েছে মুসলিম শরীফের, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০টির অধিক শাখা প্রশাখা রয়েছে, তার সবচেয়ে দামি শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখাটা হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, পথ থেকে কষ্টদায়ক কিছু কি সরিয়ে দেওয়া। লজ্জা ঈমানের শাখা। কষ্টদায়ক জিনিস থেকে আমরা মনে করি সব সময় হয়তো ইট পাথর সরাই দেওয়া, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো ইট পাথর বলতে পারতেন। কষ্টদায়ক মানুষের জন্য যেটা কষ্টের হয় সেটাই সরিয়ে দেওয়া। যদি ইট পাথর হয় তাহলে সেটা, আবার যদি ময়লা আবর্জনা হয় সেটা। মানুষের জন্য কষ্টদায়ক যেটা, সেটা সরিয়ে দেওয়া কি ঈমানের শাখা। এর বিপরীতে মানুষের জন্য কষ্টদায়ক যেটা, সেটা পথে ঘাটে কি করা, রেখে দেওয়াটা, এটা কি ঈমানের শাখা না বেঈমানের শাখা? এটা বুঝে নিতে হবে আপনাকে। তাহলে এখানে দেখুন, অনেক সময় পরিবেশ নষ্ট হয়ে যায়, মানুষ ময়লা আবর্জনা ফেলে। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক বড় বড় অ্যাপার্টমেন্টে বসবাস করে, তাই না? আমরা সাধারণত মনে করি বড় বড় অ্যাপার্টমেন্টে যারা বসবাস করে নিশ্চয়ই তারা শিক্ষিত, ভদ্র, মার্জিত, তারা অর্থ সম্পদওয়ালা, শিক্ষিত মনে করা হয়, ঠিক না? যদিও মনে করার সাথে বাস্তবতার অনেক সময় মিল থাকে না। এই বড় বড় অ্যাপার্টমেন্টগুলো থেকে, আগেও আমি বলেছি, জানলার ফাঁক দিয়ে ময়লার পোটলা ফেলে দেয় নিচে, ফেলে না? অহরহ ফেলে, অহরহ ফেলে। কারো মাথার উপরে এসে পড়লো সেটাও দেখে না। আর এই ময়লাগুলার মধ্যে কি ধরনের নোংরা জিনিস যে থাকে, আমি এই মেম্বারে বসে বলতে পারবো না, সেটার ব্যাখ্যা দিতে পারবো না। আপনারা বুঝে নেন কি ধরনের নোংরা জিনিস থাকতে পারে। ব্যাখ্যা করার দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে এটা তো যারা এই বড় বড় ইয়েগুলোতে থাকে, ভবনগুলোতে যারা থাকে, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তাহলে এভাবেই পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ নষ্ট হওয়ার কারণে বায়ু দূষণ হচ্ছে, আর এভাবে কষ্ট হচ্ছে এই জমিনের মধ্যে
স্থলভাগের মধ্যে বিপর্যয় তৈরি হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কারো বাড়ির কাছে বাড়ি বানাবে তখন দেখবে তোমার এই বাড়ি বানানোর দ্বারাই প্রতিবেশীর বাতাস তো আটকে দিচ্ছ না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। দেখেন, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি এমন ভাবে লাগানো, মানে একটার মধ্যে যেন আরেকটা ঢুকে যায়, বাতাস অক্সিজেন কেমনে ঢুকবে বলেন? তাহলে এটাও কি হুকুকুল ইবাদ? বান্দার হক নষ্ট হচ্ছে না? বান্দার হক নষ্ট হচ্ছে মানে হলো এই জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না? মুআজ্জাজ মুহতারাম, গাছের কথা আবার আসছে, বৃক্ষ নিধন যেটা, গত পরশু দিন দেখছিলাম, এটা পড়তে পড়তে দেখছিলাম, খুঁজতেছিলাম, আবু দাউদ শরীফ সিয়াসিত্তার অন্যতম একটি গ্রন্থ, আবু দাউদ শরীফের একেবারে শেষের দিকে একটি হাদিস রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে আছে, মান কাতাআ সিদরাতান, 5239 নম্বর হাদিস, মান কাতাআ সিদরাতান সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার। আবু দাউদ শরীফ 5239 নম্বর হাদিস, একেবারে শেষের দিকে, মানে কোন শেষের 2-3 পৃষ্ঠা আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়ই গাছ কাটে, সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, আল্লাহ তার মাথাটা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। যে ব্যক্তি বড়ই গাছ কাটলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে উপর করে কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন কেউ প্রশ্ন করতে পারে যে বড়ই গাছ কাটার সাথে জাহান্নামে নিক্ষেপ করার কি সম্পর্ক? এই জন্য খোদ যিনি এই হাদিস সংকলন করেছেন ইমাম আবু দাউদ এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, কারণ মানুষ আবার কি না কি বুঝে ফেলে। তিনি বলেছেন, হাদাল হাদিস মুখতাসার, এই হাদিসটা হলো মুখতাসার, সংক্ষেপ। ইয়ানি মান কাতআ সিদরাতান ফি ফালাতিন ইস্তাজিল্লু বিহা ইবনুস সাবিল ওয়াল বাহাইম। তিনি বলেছেন, ওই গাছ, বড়ই গাছ, যেই গাছ কোন ময়দানের মধ্যে একটা গাছ, বড়ই গাছ উদাহরণস্বরূপ আল্লাহ নবী বলেছেন, কিংবা অন্য গাছ হতে পারে, কোন বড়ই গাছ কোন ময়দানের মধ্যে, ইস্তাজিল্লু বিহা ইবনুস সাবিল, পথচারী সেই গাছের নিচে এসে ছায়া গ্রহণ করে, আওয়াল বাহাইম, এবং জীবজন্তু এসে, তাই না, জীব জানোয়াররাও, ওদেরও তো জীবন আছে নাকি? জীবজন্তুগুলো যখন মানে গরমের মধ্যে, তাদেরও তো গরম লাগে, প্রচুর গরমের মধ্যে তারা কি পানি খায়, আর একটু ছায়ায় এসে তারাও তো কি করে, জিরায় নাকি? তা ইমাম আবু দাউদ বলেছেন যে কোন ময়দানের মধ্যে, মাঠে ময়দানে কোন গাছ আছে, বড়ই গাছ, ইস্তাজিল্লু বিহা ইবনুস সাবিল, পথচারী এসে ছায়া গ্রহণ করে, জীবজন্তু এসে ছায়া গ্রহণ করে, এমন গাছ কেটে দিয়েছে অন্যায়ভাবে অথবা কোন কারণ ছাড়াই কেটে দিয়েছে, ইমাম আবু দাউদ বলেছেন এমন ব্যক্তিকে আল্লাহ অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? সে বান্দার হক নষ্ট করেছে, জীবজন্তুর হক নষ্ট করেছে গাছ কেটে দেওয়ার কারণে। আল্লাহু আকবার, কত সুন্দর হাদিস। তো বৃক্ষ নিধন তো আমরা নিজেরাই করছি, আমাদের সুবিধার জন্য করছি। আমাদের সমস্যাটা হলো কি, মানে একটা কাজ করে ফেলি আমাদের সুবিধার জন্য, পরবর্তীতে গিয়ে দেখি যে এটা করার কারণে তো আমাদের সুবিধার থেকে অসুবিধা বেশি হয়েছে। এইবার স্লোগান দিই, এই ভাই গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। তাহলে যখন এই এরিয়ার থেকে বাড়ি বানাবেন, ঘর বানাবেন, যাই করবেন, তাই না, তার আগেই তো বোঝা উচিত ছিল যে এটা একেবারে মানে ঢালাওভাবে বিশাল বিশাল ভবন হলে অবশ্যই তো এখানে তো বাতাস আটকে যাবে, এখানে তো মানে আপনার অক্সিজেন ঠিক মতো প্রবেশ করবে না। এরপরে যখন জায়গা নেই তখন গাছ কই লাগাবে? আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসুন, গত কয়েক বছর আগে শুনুন,
গত কয়েক বছর আগে বিবিসি একটা প্রতিবেদন করেছিল, প্রতিবেদনটা আমি পড়েছিলাম, আমার মনে আছে। প্রতিবেদনে বলছে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু প্রাণী সৃষ্টি করেছেন, তারা দিনের বেলায় চলে, কিছু প্রাণী রাতে চলে, কিছু প্রাণী আলোর মধ্যে থাকতে পারে না, অন্ধকারেই তারা বিচরণ করে, অন্ধকারেই তারা ঘুরে চলে এবং অন্ধকারেই তাদের মানে রিজিকের অনুসন্ধান করে। তো বিবিসির ওই রিপোর্টে বলেছে মানুষের এই কৃত্রিম আলোর কারণে, প্রচুর পরিমাণে কৃত্রিম আলোর কারণে এই প্রাণীগুলো যারা রাতের আধারে চলাচল করে, এই প্রাণীগুলো আস্তে আস্তে বিনাশ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারা তো আর টিকতে পারতেছে না, কারণ আলোতে তারা কি, আপনি পানির নিচের বা সাগরের নিচের প্রাণীগুলোকে যদি আপনি উপরে উঠায় দেন, ওরা কি থাকতে পারবে? আবার মাটির উপরে যারা থাকে তাদেরকে যদি পানির নিচে, ওরা কি থাকতে পারবে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেক ভূখণ্ড, প্রত্যেক জায়গার জন্য নির্দিষ্ট কি ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এমন মাখলুক তৈরি করে দিয়েছেন, তাই না? বন জঙ্গল রক্ষা করার জন্য আল্লাহ সেখানে কিন্তু কিছু প্রাণী সৃষ্টি করেছেন, এর বন জঙ্গল রক্ষা করার জন্য। কেন আমরা ভয়ঙ্কর পশু, ভয়ঙ্কর জীব, জঙ্গলে যাওয়া যাইব না। আল্লাহ ভয়ঙ্কর করে কেন বানাইছেন? যেন ওদের মাধ্যমে এটা কি সংরক্ষিত থাকে। এগুলো তো আমরা চিন্তা করি না। তো সেখানে বিবিসি সে রিপোর্টে বলছে যে এই কৃত্রিম আলোর কারণে, অতিমাত্রায় কৃত্রিম আলোগুলো আমরা আমাদের সুবিধার জন্যই তো করেছি, তাই না? তাই না? এক সময় মানুষ দিনের বেলায় কাজ করতো, বলে এখন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, যে সূরা নাবার 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আল্লাহ রাতকে আবরণ করে দিয়েছেন, রাত আবরণ করে দিয়েছেন, মানুষ বিশ্রাম করবে, আরাম করবে। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিনকে মানুষের মাআশ অর্থাৎ জীবন যাপন করার জন্য, তাদের আয় উপার্জন করার জন্য দিনকে সৃষ্টি করেছেন, দিন বানিয়েছেন। এখন আমরা আমাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা বলি দিনেও উপার্জন করতে হবে, রাতেও উপার্জন করতে হবে। তো রাত দিন একাকার করে ফেলেছি, ঠিক কিনা? আচ্ছা, খুব ভালো সুবিধা তো আমরা পাচ্ছি না? বাহ্যিক সুবিধা পাচ্ছি, কিন্তু এর মধ্য দিয়ে অনেক কিছু কি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। বিবিসির ওই রিপোর্টে বলছে যে এই প্রাণীগুলো মানে শেষ হয়ে যাওয়ার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। কেননা এই প্রাণীগুলো রাতে চলাচলের কারণে অনেক বিষাক্ততা এরা শোষণ করে নিত, যার কারণে পরিবেশের মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্যতা থাকতো। এই ভারসাম্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, বিপর্যয় তৈরি হচ্ছে। আমার কথা না, বিবিসি রিপোর্টের কথা। চাইলে আর্কাইভ থেকে হয়তো এখনো দেখে নিতে পারেন। আমার মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো বলছিলাম গাছ লাগানোর কথা এখন বেশি বেশি বলা হচ্ছে। যদি এগুলো আমরা আগে থেকে আরো বেশি হতাম, এত কাটাকাটি না করতাম, খেজুর গাছগুলো কেটে যদি ইটের ভাটার মধ্যে না দিতাম, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত সপ্তাহে বলেছিলাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ। বুখারী শরীফ 2320 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যখন গাছ লাগায় অথবা ক্ষেত করে, গাছ লাগায় ক্ষেত করে, ও আল্লাহ, একটা রিপোর্টে মনে দেখেছিলাম, সঠিক কিনা জানি না, জাপানিরা কিছু ধান লাগায়, ধান শস্য খাদ্য দ্রব্য লাগায়, অল্প অল্প কিছু অল্প। এবং সাধারণত ওরা তো শিল্পোন্নত দেশ, তো ওদেরকে বলা হয়েছে যে তোমরা এই উৎপাদন করতে যেই পরিমাণ অর্থ লাগে এর কম পয়সা দিয়ে বাইরের থেকে কি করতে পারো, আমদানি করতে পারো। তখন এর উত্তর তারা দিয়েছে যে হ্যাঁ,
সেটা পারি, তবুও আমরা লাগাই। এই জন্য লাগাই কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি যে একটা দেশ যখন খাদ্য সংকটে পড়ে, তখন তাদের হাতে যত অর্থই থাকুক না কেন, তাদের মানে খাদ্য সংকটের মধ্যে পড়ে গেলে তাদের কোনো কিছু থেকে বাঁচাতে পারে না। তো তখন এটার বিপদে পড়ার পরে আমরা চিন্তা করলাম যে কিছু হলেও আমরা কি খাদ্যদ্রব্য লাগাবো। কমপক্ষে যদি আরেকটা সেকেন্ড ওয়ার যদি হয়, আল্লাহ না করুক, এমন একটা দুর্ঘটনা যদি ঘটে, তাহলে আমরা যেন বাহিরের ইসের উপরে নির্ভরশীল না হই। প্র্যাকটিসটা রাখছে। এই জন্য বলা হয় দেশীয় উৎপাদন বাড়ানো, ক্ষেত গাছ চাষাবাদ ইত্যাদি বৃদ্ধি করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখেন এক একটা হাদিসকে আপনি স্বর্ণের অক্ষরে লিখে রাখেন না। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন, কোন মুসলিম যখন গাছ লাগায় অথবা ক্ষেত করে, ফায়াকুলু মিনহু তাইরুন আও ইনসানুন আও বাহিমাতুন, এই গাছ থেকে অথবা ক্ষেত থেকে কোনো পাখি খেলো, মানুষ খেলো, অথবা কোনো জীবজন্তু খেলো, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, বলে এর কারণে যে লাগিয়েছে সে সাদাকার সওয়াব পাবে। গাছ লাগানো, ক্ষেত করা, দেখছেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে বলে গিয়েছেন। আর জাপানিরা অনুধাবন করছে একটা কি সেকেন্ড বিশ্বযুদ্ধ হওয়ার পরে বুঝছে যে ক্ষেত করা, গাছ লাগানোর কি মূল্য। আল্লাহু আকবার। হাজারান, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো কি করব, খেয়াল করব। সাথে সাথে হকুল ইবাদের কথা বলেছিলাম। হকুল ইবাদ, হকুল্লাহ নষ্ট করার কারণেও কি হয়, বিপর্যয় হয়। হকুল্লাহ মানে হলো, আপনি যেমন একদিকে গাছ কাটার কারণে যেমন বিপর্যস্ত হয়ে যায় জনজীবন, গাছ কাটার ফলে যেমন হকুল ইবাদ নষ্ট করার কারণে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, আপনি নামাজ আদায় না করার কারণেও এমন বিপর্যয় হয়। আপনি যাকাত না দেওয়ার কারণে বিপর্যয় হয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যখন যাকাত দেয় না ঠিক মতো, মুনিউ আল কাতরা, তখন বৃষ্টিপাত বন্ধ করে দেওয়া হয়। ওয়ালাউলাল বাহাইম, যদি এই পৃথিবীর মধ্যে জীবজন্তু না থাকতো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এক ফোঁটা বৃষ্টিও দিতেন না। তাহলে এটা যেমন সত্য যে এটার ফলে ওটার ফলে বিপর্যয় তৈরি হয়। নামাজ না পড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে, আল্লাহর হক আদায় না করার কারণেও কি হয়, এমন ধরনের বিপর্যয় সৃষ্টি হয়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বা সম্প্রদায়কে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবেন মুষলধারে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ জানে মালে বরকত দান করবেন। বিআমওয়ালিন ওয়া বানিনা, সম্পদে বরকত দিবেন, সন্তানে বরকত দান করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ বাগবাগিচা দিবেন, আল্লাহ তোমাদের ভালো পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বোঝা গেল মানুষ যখন এই আয়াত থেকে বোঝা যায়, নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন ইস্তিগফার করো, আল্লাহ এইগুলো দিবেন। কেন বললেন? কারণ তার কওম অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। তারা ক্ষেত খামার কিন্তু কম করতো না, কিন্তু তাদের বিপর্যয় এসেছিল কেন? আল্লাহর মাসিয়াত করার জন্য। সূরা রুমের 41 নম্বর আয়াতে আপনি নিজেও, যদি আপনার কাছে বাংলা ইবনে কাসির থেকে থাকে, আপনি নিজেও খুলে দেখতে পারেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো উল্লেখ করেছেন, আল ফাসাদু ফিল বাররি
জমিনের মধ্যে, স্থলের মধ্যে এবং আপনার জলভাগে, স্থলভাগে বিপর্যয় হয় বিল মাআসি, মাসিয়াতের কারণে, গুনাহের কারণে, অপরাধের কারণে। তো মুআজ্জাজ মুহতারাম হাজরিন, বলে যেমন যেমন আবহাওয়া দূষণ যেমন হচ্ছে, আবহাওয়া দূষণ দূষিত হয়ে যাচ্ছে, যেমন বলা হচ্ছে যে কলকারখানা, ইন্ডাস্ট্রিজের কারণে এই ধোঁয়াগুলো মিশে উপরে গিয়ে যখন মিশে যায় যেমন দূষণ তৈরি হয়, এটা যেমন দূষণ তৈরি করে, হাদিসের মধ্যে এটাও রয়েছে, যখন কোনো নারী অশ্লীলভাবে বের হয়ে চলে যায়, নারী পুরুষ সবাই অশ্লীলভাবে, বিশেষ করে নারীদের কথা আছে, আর যখন ফুসফাস লাগিয়ে ঘ্রাণ মেখে যখন বের হয়ে চলে যায়, তখনও কিন্তু পরিবেশ দূষণ হয়। এই দূষণ, এটাকে আমরা দূষণ মনে করি না, আমরা শুধু মনে করি ধোঁয়া ছাড়ছে এটা দূষণ, কিন্তু আল্লাহ রাসূল এটাকেও দূষণ বলেছেন। অথচ খেয়াল করেছেন গত 2 দিন আগে চিটাগাং একটা হাসপাতাল কর্তৃপক্ষ, আপনাদের জানা থাকার কথা, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে এখানে চাকরি করতে হলে এখানে নেকাব বোরকা চলবে না, জানেন না? তাহলে একদিকে আপনি পরিবেশ স্বচ্ছ রাখার জন্য গাছ লাগানোর কথা বলছেন, অপরদিকে আপনি পরিবেশ দূষণ হওয়ার জন্য বেহায়াপনাকে উস্কে দিচ্ছেন। তাহলে একদিক থেকে পরিবেশ রক্ষা করতে চাচ্ছেন বাহ্যিকভাবে, আর রুহানিভাবে পরিবেশ রক্ষা হয় যেটা, সেটা আপনি বন্ধ করে দিতে চাচ্ছেন কেন? দুই দিক থেকেই তো ব্যালেন্স করতে হবে, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কি বলেছিল? আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। বাহ্যিক দিকে চিন্তা করে সে বলেছিল যে পাহাড়ে গিয়ে আশ্রয় নিলে পানি যতই উপরে উঠুক, পাহাড়ের উপরে তো আর উঠবে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ফয়সালা তো কল্পনার ঊর্ধ্বে। কমে আদ মনে করেছিল আমরা তো পাহাড় কেটে বিশাল অট্টালিকা বেনে নিয়েছি, এই বিশাল অট্টালিকা পাহাড় কি ধসা সম্ভব? পাথরের পাহাড়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই পাথরের পাহাড়কে ধসিয়ে ওখানেই তাদেরকে কি করে দিয়েছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। কাজেই আমাদের পরিবেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য গাছ লাগানোর যেমন দরকার আছে, নিরাপদ জায়গায়, কলকারখানা, ইন্ডাস্ট্রি নিরাপদ জায়গায় করার দরকার আছে, নগরায়ন মানে এটা ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করে যেমন চলার দরকার আছে, তেমনভাবে আল্লাহর আনুগত্য পুরোপুরি করা উচিত, মাসিয়াত না করা উচিত, ঠিক কিনা? সারা বাংলাদেশের মধ্যে ইস্তিসকার সালাত হচ্ছে, ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা হচ্ছে, মানে বৃষ্টির নামাজ। সালাতুল ইস্তিসকা মানে কি? বৃষ্টির নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে ইস্তিসকা করেছেন, মানে বৃষ্টি চেয়েছেন। এমনকি বলেছিলাম কিনা? বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা। এক লোক আসছে, বুখারীর মধ্যে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষের জীবন বিপর্যস্ত, পশু পাখি মারা যাওয়ার উপক্রম হচ্ছে, মানুষের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, উদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে পুরা আকাশ একেবারে ঝরঝরে রৌদ্রোজ্জ্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় দোয়া করলেন যেন কোত্থেকে এসে মেঘে কালো হয়ে গেল। মুসাল্লিরা বের হতে হতে বৃষ্টি, ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সব ভিজে পড়ে ফেল। 1 সপ্তাহ বৃষ্টি 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 বৃষ্টি। পরের জুমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওই লোকটা হচ্ছে বলে হুজুর ঘটনা তো অন্যদিকে মোড় নিয়ে গিয়েছে। বলে কি? বলে বৃষ্টির দোয়া করলেন, বৃষ্টি এই পরিমাণ হচ্ছে আমরা তো ভাসে যাইতেছি, এখন তো ডুবে মরার উপক্রম। এই যে কয়েকদিন আগে দুবাইতে কি হয়ে গেল? বিশাল বৃষ্টি হয়ে গেল। আরব দেশে বৃষ্টি হয় না, একেবারে বৃষ্টি কয় নে বৃষ্টি, কি পরিমাণ নেবে? আমরা কেউ এরা বলে যে আমরা মেঘে গুতা দিয়ে বৃষ্টি নামাবো। আল্লাহকে মেঘে গুতা দিয়ে বৃষ্টি নামাবি, দেখ আমি নামাই নিয়ে কতটুকু, দেখি নিয়ে পারিস, তাই না? মেঘমালার মধ্যে গুতা দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামে। কয় না মা, দেখি আমি নামাই, তোরা এবার আটকা।
আল্লাহ রসুল জানেন তো, যা হোক ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদেরকে আর দিয়েন না। আল্লাহুম্মা আলাল জিবাল, পাহাড়ে দেন, আলাল আকাম ওয়া বুতুনিল আউদিয়া, যেখানে বৃষ্টির দরকার আছে, ময়দানে, মাঠে, যেখানে গাছগাছালি উৎপাদন হওয়ার দরকার, ওই সমস্ত জায়গায় বৃষ্টি দেন। আমাদের মদিনা শহর থেকে বৃষ্টির সরাই দেন। আল্লাহু আকবার। রাবি বলতেছেন, বর্ণনাকারী, মেঘ বৃষ্টি হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর আস্তে 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 মেঘগুলো সরে গিয়ে আবার কি হয়ে গিয়েছে, একেবারে রৌদ্রোজ্জ্বল হয়ে গিয়েছে। বৃষ্টির জায়গায় কি হচ্ছে, ইস্তেসকা হচ্ছে, বৃষ্টির জন্য দোয়া হচ্ছে। দুর্ভাগ্য দুর্ভাগ্য ঢাকা ভার্সিটির ছেলেরা, স্টুডেন্টরা গত 2 দিন ধরে খুব বেশি সমালোচনা হচ্ছে। তারা ইস্তেসকার নামাজ পড়তে চাইতে মাঠে, বলে না মাঠে ইস্তেসকা পড়া যাবে না। তো আপনাকে তো একদিক দিয়ে আপনি ই করবেন, অপর দিক দিয়ে আল্লাহর আনুগত্য। ইস্তেসকার নামাজ তো মসজিদে হয় না ভাই। তারা যুক্তি দেখিয়েছে কি জানেন, কই এতগুলো মসজিদ আছে, এখানে ইস্তেসকা পড়ে ভালো। ইস্তেসকার নামাজ মাঠেই পড়তে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছেড়ে দিয়ে ময়দানে গিয়ে কি করতেন, ইস্তেসকার নামাজ পড়তেন। তাহলে এই মানে জ্ঞানী মানুষগুলোকে, জ্ঞানী বলি, এই কথিত জ্ঞানী মানুষগুলোকে কেমনে বোঝাই যে ইস্তেসকার নামাজ মাঠে পড়তে হয়, খোলা জায়গায় পড়তে হয়, এর জন্য মসজিদ নয়। কথা বুঝাতে পারছি? যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মকাণ্ডের বিপর্যয় কোরআন এবং হাদিসের মধ্যে বিশেষ করে এই বিপর্যয়গুলো কিভাবে রদ করা হয়েছে। মানে পরিবেশ নষ্ট হয়ে যায় বায়ু দূষণের কারণে, পরিবেশ নষ্ট হয়ে যায় পানি দূষণের কারণে, পরিবেশ নষ্ট হয়ে যায় মাটি দূষণের কারণে। এবং মজার বিষয় হলো প্রত্যেকটার ক্ষেত্রে ইসলামের খুব সুন্দর সুন্দর নিদর্শন আছে। যেমন দেখেন, পানি দূষণ রোধ করার জন্য আমাদের যে বুড়িগঙ্গার অবস্থা, ও আল্লাহ কি অবস্থা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম, খবরদার তোমরা বদ্ধ পানিতে কখনো পেশাব করবে না। যেখানে পানি আটকে থাকে এমন জায়গায় পেশাব করতে কি করেছে, না করেছে। তার মানে পেশাব করতে না করেছেন, ময়লা আবর্জনা ফেলানো যাইব বুঝি, তাই না? বুঝে নিতে হবে না? তাহলে এই পানিগুলো, পানির ফ্লো, ইয়েগুলো আমরা নিজেরাই কি করেছি, নষ্ট করে ফেলেছি। লা ইয়াবুলান্না আহাদুকুম, পানিও দূষণ যেন না হয়, বাতাস যেন দূষণ না হয়, সেজন্য কয়েকটা কথা বললাম আর কি। হ্যাঁ, বায়ুর জন্য দূষণ না হয়, নষ্ট না হয়, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলতে নিষেধ করা হয়েছে। এমনভাবে ইসলামে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কি করেছে, নির্দেশনা দিয়েছে। আমরা সত্যিকার অর্থে যদি এই নির্দেশনাগুলো ফলো করে চলি, হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে, ইত্তাকুল মালাইনা ফি থালাতিন, বলে 3টি জায়গায় অভিশাপকারী, 3টি জায়গা, এখান থেকে বেঁচে থাকো, এরা অভিশাপ দেয়। সেটা কি? আল বারাজু ফিত তারিক ফি কারিয়াতিত তারিক, খবরদার রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করবে না, পেশাব পায়খানা করবে না, গাছের ছায়ায় কি করবে না, মলমূত্র ত্যাগ করবে না, পানির ঘাটে কি করবে না, যেখান থেকে মানুষ পানি গ্রহণ করে, আগে তো পুকুর থেকে বা কূপ থেকে, তো যেখান থেকে পানি সংগ্রহ করে সেখানে মলমূত্র দূষিত করবে না। ইসলামের কত সুন্দর। কিন্তু আমরা এই নিজেরা এখনো নিজেদেরকে সভ্যতার দাবি করে এখনো গিয়ে দেখেন যে রাস্তার পাশে পাশে গিয়ে দেখেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার ট্রেন স্টেশন, বাস স্টপেজের আশেপাশে এই জায়গাগুলোতে মানে কি ধরনের নোংরা করে রাখছে। আমরাই তো করছি নাকি জিনরা এসে করছে? জিনরা করছে। আল্লাহু আকবার। আল বারাজু, আমাদের এই শিক্ষাগুলো দেখেন, আমাদের এই শিক্ষাগুলো যেটা ইসলামের, এগুলো ছোট ছোট শিক্ষা, এই শিক্ষাগুলো অমুসলিমরা গ্রহণ করে সাফাই সুতরি, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে
তারা অনেক উপরে চলে গিয়েছে। আর আমরা ইসলামের এই মূল শিক্ষাই এই একবিংশ শতাব্দীতে এসে এই কত নিজেদেরকে সভ্যতা, সংস্কৃতি মনা, বিজ্ঞান মনস্ক আরও কত কত মানে ইসে করা সত্ত্বেও আমরা এখনো রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করা থেকে এখনো দূরে থাকতে পারলাম না, অথচ আমরা বিজ্ঞান মনস্ক হয়ে গিয়েছি। আল্লাহ হেফাজত করুক, আমিন করুন না। তো এভাবেই আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি, ভারসাম্য রক্ষা করতে পারি। আর কি করতে পারি? আল্লাহর আনুগত্য করা চাই যে কোনো অবস্থায়। বলেছিলাম গত জুমায় বলেছিলাম, এটা শেষ করে দিই। সূরা তাওবার শেষের দিকে আল্লাহ রাব্বুল মাঝামাঝি বলেছেন মুনাফিকরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ না করে ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি, সমস্ত সাহাবীরা গিয়েছেন তাবুকের যুদ্ধে গরমের মধ্যে, আর এরা না গিয়ে নিজেরা খুশি, বলে যা করা গেছে, আমরা তো বেঁচে গেছি, আমরা তো আরামের মধ্যে আছি। ওয়াকারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে না গিয়ে তারা বসে রয়েছে এবং সেখানে যাওয়াটা, আল্লাহর আনুগত্য করাটাকে তারা অপছন্দ করেছে। এবং তারা বলেছে অকালু লা তানফিরু ফিল হাররি, এই গরমের মধ্যে বের হওয়া না। আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। আপনি বলে দিন নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন, জাহান্নামের উত্তাপ এর থেকে অনেক অনেক বেশি। এই জন্য প্রচণ্ড তাপ যখন হয়, আমাদের অনুভূতি এটাও আনা উচিত যে জাহান্নামের তাপের থেকে বেশি, এবং সাথে সাথে এদিকেও মনোযোগী হওয়া উচিত। এই প্রচণ্ড তাপের মধ্যে আমাদের আল্লাহর দিকে রুজু হওয়া উচিত, বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করা উচিত, বেশি বেশি করে ইবাদতে মশগুল হওয়া উচিত, সমস্ত মাসিয়াতকে বর্জন করা উচিত। ছোট্ট একটি বলে শেষ করি। একটা কিতাবে পড়েছিলাম, দিল্লির পথ প্রচণ্ড, দিল্লিতেও গরম, যারা দিল্লি গিয়েছেন গরমের সময়, কেউ গিয়েছেন দিল্লিতে? প্রচুর গরম, হ্যাঁ প্রচুর গরম। ইস্তেসকার নামাজ হচ্ছে, এই যে ইস্তেসকার নামাজ, তখন এক বৃদ্ধা মা যাচ্ছেন, সাথে তার সন্তান রয়েছে। তখন বৃদ্ধা মা বলছেন, আগে তো ওই যে ইসের গাড়িতে তাঁবু টানানো থাকতো, জিজ্ঞেস করছেন বাবা কি হচ্ছে, এত লোকজন কেন? বলে ইস্তেসকার নামাজ পড়ছে, হাত উঠে দোয়া করছে। বলে বাবা তুইও দোয়া কর, দোয়া করার সময় আমার এই যে পোশাকের আস্তিনটা ধরে দোয়া করিস, শাড়ি বা ইয়ে। বলে কি দোয়া করবো? বলে দোয়া কর আল্লাহর কাছে যে আল্লাহ, আমি ওই মায়ের সন্তান যেই মা কোনোদিন জীবনে জীবনে অন্যায়ভাবে অন্যায্যভাবে কোনো পরপুরুষের দিকে তাকায়নি, অন্য কিছু করা তো দূরে থাকুক। কিতাবের মধ্যে আসছে ঠিকই ওই যুবক যখন মায়ের আস্তিন ধরে এভাবে দোয়া করা শুরু করেছে, ঝুমঝুম করে বৃষ্টি এসে গিয়েছে। তাহলে আমাদের ইস্তেসকার জন্য এমন পবিত্র মা বাপেরও তো দরকার আছে, নাকি নাই? ইস্তেসকা যে আল্লাহ দেবেন, সাকি করবেন আল্লাহ। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।